ফুটবলে সাধারণত যারা প্লে মেকার, যারা বলগুলো তৈরি করে দেয় এবং যে গোলটা করে তাদেরকে মূলত আমরা আর্টিস্ট বলি। যেমন আপনার রোনালদো, তারপরে হচ্ছে মেসি, নেইমার, এরা যতটা চমৎকার করে পায়ের কারুকাজে বলগুলো জালে পাঠায়, আমরা এটাতে আসলে অনেক বেশি হ্যাপি হয়ে যাই, অনেক খুশি হয়ে যাই এবং মাঝে মাঝে আর্টিস্টও বলে কি চমৎকার করে গোলটা দিল। কিন্তু আপনি কি চিন্তা করছেন যে একটা কোর্সও আর্টিস্ট হইতে পারে, একটা কোর্সও ক্রিয়েটিভ হইতে পারে, একটা কোর্সের লেভেলটা কোথায় চলে যেতে পারে, যেটা এই জাবি আলানসোকে দেখে মানুষ, বিশ্ব ফুটবল মিডিয়া আসলে দেখতেছে। ৪৭টা ম্যাচ আনবিটেন। ক্যান ইউ ইমাজিন? ৪৭টা ম্যাচ ইউরোপের টপ টপ লেভেলের ক্লাবের সাথে সে খেলতেছে এবং সেখানে আনবিটেন ৪৭টা ম্যাচ, অলরেডি বুন্দেস লিগার ট্রফি পকেটে করে ফেলছে। কোচিং কেরিয়ার শুরু করছে এই ২ বছর হচ্ছে, তার ভিতরে ইউরোপে আলোড়ন তৈরি করে ফেলছে। ইউরোপে লিভারপুল তাকে নেওয়ার জন্য আগ্রহ দেখাইছে, সেখানেও রিজেক্ট করছে। বায়ার্ন মিউনিক তাকে দেখে আগ্রহ দেখাইছে, সেখানেও সে রিজেক্ট করছে। সে এখনো বায়ার লেভারকুজেনে থাকতে চায় এবং তার নেক্সট টার্গেট রিয়াল মাদ্রিদ। কারণ পৃথিবীর এমন কোনো কোচ নাই যে রিয়াল মাদ্রিদের কোচ হতে চাইবে না। সো জাবি আলোনসোর ফোকাসটা হচ্ছে সে আরো নিজেকে পরিপক্ক করবে এবং সে রিয়াল মাদ্রিদের কোচিং করাবে। আমরা ঢুকবো হচ্ছে গতকালকের যে খেলাটা ছিল, উয়েফা আপনার হচ্ছে ইউরোপা লিগের যে সেমিফাইনালের প্রথম লেগ। এই সেমিফাইনালে গত সিজনে উয়েফা আপনার ইউরোপাতে সেমিফাইনালে রোমার কাছে হেরে যায়। জোসে মরিনো তার বস ছিল যখন সে রিয়ালে খেলতো, সে রিয়ালে থাকাকালীন জোসে মরিনোর কোচিং এ সে কিন্তু রিয়ালে খেলতো। সে জোসে মরিনোর সাথে কিন্তু সে গত সিজনে রোমার কাছে হেরে যায় সেমিফাইনালে। বাট এবার সেই প্রতিশোধ নেওয়ার একটা মিশন, বাট প্রতিশোধটা সে নিছে রোমার ঘরের মাঠে স্তাদি অলিম্পিক্স স্টেডিয়ামে। রোমাকে ২-০ গোলে হারাই দিয়ে আসছে তার দল বায়ার লেভারকুসেন। এখন রোমার যে কোচ যদি দেখেন আপনি, জোসে মরিনোকে আপনার স্যাক করে নতুন কোচ নিয়ে আইছে দানিলে দে রossi, এবং সেও কিন্তু বিশ্বকাপ জয়ী কোচ। জাবি আলোনসো বিশ্বকাপ জয়ী কোচ এবং দুইজনে কিন্তু মিডফিল্ডার, অন্যতম সেরা মিডফিল্ডার, এবং তাদের বিশ্বকাপ জয়, তাদের অবদান কিন্তু অসাধারণ ছিল। আপনার দানিলে দি রossi যদি দেখেন ২০০৬ সালে যখন ইতালি বিশ্বকাপ জিতে, তখন কিন্তু সে অসাধারণ পারফরমেন্স করছে এবং সে তার ক্যারিয়ারের ফুল সময়টা সে ইতালিতে রোমাতেই খেলছে, যার কারণে রোমা তার উপরে আস্থা ভরসা রাখছে। বাট জাবি আলোনসো তো স্পেন থেকে গেছে, জাবি আলোনসো স্পেন থেকে গেছে এবং সে বায়ার্ন মিউনিখে খেলছে, তারপর বায়ার লেভারকুসেন তাকে কোচ হিসেবে নিয়োগ করছে। কোচ হিসেবে নিয়োগ করার পরে বায়ার লেভারকুসেন যেন একটা আশ্চর্যের প্রদীপ হাতে পাইছে। এটা ভাই মিরাকেল না, এটা কোনো মিরাকেল না, এটা কিছু না, এটা একটা জাদু করে ম্যাজিশিয়ানের কাজ এবং সেই ম্যাজিশিয়ানটা হচ্ছে এই জাবি আলোনসো। তার মাথার ভিতর আসলে কি ভর করছে, এমন এমন ম্যাচগুলো এই সিজনে সে মানে ড্র করছে বা কামব্যাক করছে, যেটা অসাধারণ। রোমার সাথে রোমার মাঠে সে গতকালকে রোমাকে পাত্তাই দেয় নাই। আপনি যদি স্ট্যাটিস্টিকটা দেখেন, যেখানে ১৯টা শট করছে, ১৯টা শট করছে, ৪টা মেবি আপনার অন টার্গেট শট, বল পজিশন কম দিয়ে থাক সমস্যা নেই, কিন্তু আক্রমণ যে লেভেলে তার দল করছে, ওটিকিন্স যে গোলটা করছে এবং ওটিস ওটিস যে গোলটা করছে রিয়েলি অসাধারণ, এবং তার দল রোমাকে রীতিমতো রোমার মাঠে বিধ্বস্ত করছে। সে তার টিমটাকে বা তার দল লেভারকুসেনকে সে এমন একটা শিক্ষা দিছে, প্রতিপক্ষ যেই হোক না কেন, প্রতিপক্ষ যেই হোক না কেন আপনি তাকে সমীহ করবেন না। প্রতিপক্ষ যেই হবে আপনি তাকে তার উপরে বাঘের মতো ক্ষিপ্রতা দেখেন। যেমন সে মিডফিল্ড রাজত্ব করতে একটা সময় রিয়াল মাদ্রিদে, লিভারপুল এবং বায়ার্ন মিউনিখে, স্পেনে, সেম ভাবে সে রাজত্ব করতে চায় প্রত্যেকটা দলের এগেইনস্টে, যেটা রেজাল্ট কিন্তু আমরা এই সিজনে হারে হারে পাচ্ছি ভাই, হারে হারে পাচ্ছি। তো এই যে কোচটা, মানে এই সিজনটা তো সে তো নেক্সট সিজনে চ্যাম্পিয়ন লিগ খেলতেছে, যেহেতু আপনার আপনার বুন্দেসলিগার ট্রফি জিতে ফেলছে। সে যদি এখানে আপনার ইউরোপা লিগে হাইরেও যায় সমস্যা নেই, বাট সে ইউরোপা লিগ জিতবে, সে জিতবে, কারণ ইউরোপা লিগের ওই রকম দল কিন্তু আর নাই। রোমা, ওই পাশে আতালান্টা আছে, ভাই আতালান্টা পারবে না ভাই এই রোমার সাথে
এই সরি বায়ার লেভারকুসেনের সাথে পারবে না। যেখানে বড় বড় ক্লাবগুলো ধরা খাইয়ে বসে আছে, সেখানে ওই ক্লাবগুলো কি পারবে? তবে জাবি আলোনসো তার ক্যারিয়ারটাকে বা তার কোচিং এর যে মাত্রাটাকে যে লেভেলে নিয়ে যাচ্ছে, সেটা সত্যি নতুন যারা কোচিং করাবে বা বর্তমান যারা কোচিং করাচ্ছে তাদের একটা আদর্শ হচ্ছে কিভাবে একটা দলটাকে এত চমৎকার করে ম্যানেজ করতে হয়। এবং এই যে সে মাঝে মাঝে যে মানে কামব্যাক গুলো দেয়, 90 মিনিটের পরে এই সিজনে প্রায় 5-6টা কামব্যাক করছে তার দল। এগুলো আসলে রিয়ালের ব্লাড। রিয়াল মাদ্রিদে খেলছে, সে জানে কিভাবে কামব্যাক করতে, এবং ওই কামব্যাকটা যেন সে বায়ার লেভারকুসেন দ্বিতীয় রিয়াল হিসেবেই এই সিজনটাতে আবির্ভাব হয়েছে। আপনি চোখ বন্ধ করে বলতে পারেন যে পুরো কপি, রিয়ালের পুরো কপিটাই মনে হচ্ছে যে বায়ার লেভারকুসেন, যে রিয়ালের একটা অঙ্গ দল, ঠিক কিনা? তো যাই হোক, জাবি আলোনসোকে নিয়ে যদি সারাদিন কথা বলে শেষ হবে না। তবে এই লোকটা 47 ম্যাচ আনবিটেন ইউরোপের টপ টপ দলকে কান ধরায়া মাঠের থেকে বের করে দিছে। এবং সে এক কথাই সেমিফাইনাল থেকে ফাইনালে চলেই গেছে, কারণ তার পরের লেগটা তার ঘরের মাঠে, তার মাঠে যখন খেলা হবে, প্রতিপক্ষ তো রোমা, ঘরের মাঠে যেহেতু দুইটাকে বসে আছে, লেভারকুসেনের মাঠে যে পাত্তা পাবে না, এটাই স্বাভাবিক। সো জাবি আলোনসো রিয়েলি রেসপেক্ট। সে তার ক্যারিয়ারটাকে আরো সমৃদ্ধ করুক, তার কোচিং এর যে মাত্রাটা বা তার কোচিং এর যে ধারাটা, তার অভিজ্ঞতাটাকে আরো একটু শান্ত করুক। বিকজ কার্লো আনচেলত্তি 25 সালের যখন চলে যাবে, তখন ওয়েলকাম জানাবো আমরা এই জাবি আলোনসোকে। সো জাবি আলোনসোর জন্য আবার আবার অভিনন্দন, সে ভালো করুক। রিয়ালের যখন আসবে তখন তার পরিপূর্ণ আমরা এই কোচিং এর যে আসলে ধারটা, যে আলোটিনের চেরাকটা যেটা দেখতে পারতেছি, সেটা দেখতে পারবো। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।